ছিল রাজ্য, আলো, জাদু আর মানুষের স্বপ্নে ভরা এক রাজ্য। সেই রাজ্যের হৃদয়ে বাস করত রাজকন্যা রূপসী। এই রাজ্য, এই মানুষগুলো, এদের হাসিই আমার শক্তি। যে সাহসী কিন্তু কখনো কখনো নিজের ভিতরের ভয়কে লুকিয়ে রাখত। একদিন প্রাসাদের নিচে খনন কাজ চলছিল। হঠাৎ শ্রমিকরা খুঁজে পায় একটা কালো পাথর, যা ছুঁলেই হৃদয় কেঁপে ওঠে অদ্ভুত এক শীতল স্রোত। পাথরটার নাম হলো ভয়ের পাথর। কথিত আছে, যেই একে ছোঁয়ে সেই নিজের গভীরতম ভয় দেখতে পায়। রাজ্যের সবাই ভয়ে পাথরের কাছে যেতে চায়নি, কিন্তু রূপসী বলল, ভয় থেকে পালালে শক্তি পাওয়া যায় না। আমি জানতে চাই আমার ভয়টা কি। সে এগিয়ে গেল, হাত রাখলো পাথরের ওপর। কি সত্যিই আমার ভয় দেখাবে? ভয় তো শুধু মনে জন্মায়, বাইরে নয়। চারপাশ অন্ধকারে ডুবে গেল। তার সামনে ভেসে উঠল এক দৃশ্য, একটা রূপসী কিন্তু ক্লান্ত, অবসন্ন এক রূপসী, যে বলছে, আমি রাজকন্যা রূপসী। আমি ভয় পেতে পারি, কিন্তু ভয়কে জিতবো। আমি হয়তো পারবো না, আমি ব্যর্থ। রূপসী বুঝল, তার ভয় কোনো দানব নয়, তার ভয় তার নিজের সন্দেহ, নিজের না পারার চিন্তা। তুমি কখনো পারবে না, তুমি সব সময় ব্যর্থ হবে। সে গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলল, আমি পারবো, কারণ আমি চেষ্টা করব। পাথরটা ধীরে ধীরে আলো ছড়াতে লাগলো। অন্ধকার মিলিয়ে গেল, আর তার জায়গায় এলো সূর্যের উষ্ণ আলো। রূপসী হাসল। সে জানল, ভয়কে জেতা মানে ভয়কে নাড়িয়ে ফেলা নয়। আমার ভয় আমার শত্রু নয়, এ আমার শিক্ষক, যা আমাকে শক্ত হতে শিখিয়েছে। বরং ভয়কে মেনে নেওয়া আর তারপর এগিয়ে যাওয়া। এই আলো আমার ভিতর থেকেই এসেছে। ভয় তো শুধু অন্ধকার ছিল, সাহসের অপেক্ষায়। সেদিন থেকে রাজ্যের মানুষ শেখে, ভয় না থাকলে সাহসের মানে বোঝা যায় না। তোমরা মনে রেখো, ভয়কে না পালিয়ে ভয়কে বুঝে জিততে হয়। রাজকন্যা রূপসী জয় হোক। আর রাজকন্যা রূপসীর নাম লেখা হয় ইতিহাসে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের ভিতর। যে ভয়কে মেনে নেয় সেই সত্যিকারের বিজয়ী। যে রাজকন্যা ভয়কে স্পর্শ করে জয় করেছিল নিজের মন। হ্যালো প্রিয় দর্শকরা, এই রূপকথার জগতে যদি ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।